এবারে বিধানসভা নির্বাচনে স্পটলাইট কিন্তু ভবানীপুর একেবারে হেভিওয়েট ডুয়েল হতে চলেছে। একদিকে এই কেন্দ্রের বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে একেবারে প্রচারের ছবি রাখবো আপনাদের সামনে। ভবানীপুরের চক্রবেড়িয়ায় জমজমাট প্রচার চলছে। একটু পরেই বিজেপির অফিসে আসবেন শুভেন্দু অধিকারী। তার আগে বিজেপি একেবারে কিন্তু জমজমাট জোরদার প্রচার শুরু করে দিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু পিছিয়ে নেই, একেবারে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে ভবানীপুরে। বিরোধী দলনেতা আসবেন আর কিছুক্ষণের মধ্যেই। তার আগে এলাকায় একেবারে সাজো সাজো রব, উৎসবের চেহারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনও চলছে, স্লোগান চলছে। নিয়ে যাব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একেবারে জমজমাট প্রচার চলছে আর কিছুক্ষণের মধ্যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী আসবেন। তার আগে তো একেবারে উৎসবের চেহারা এলাকায়। একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে আজ ভবানীপুর কেন্দ্রে প্রচার শুরু করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ এবারে ভোটের ভরকেন্দ্র ভবানীপুর, মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। আজ কার্যত ভোর রাতে তিনি কলকাতায় পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, এবং আর একটু পরেই কিন্তু ভবানীপুরে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ভবানীপুরের এই চক্রবেড়িয়া রোড, এখানেই কিন্তু বিজেপির বিধানসভা দপ্তর, অর্থাৎ বিধানসভা, ভবানীপুর বিধানসভার জন্য যে বিশেষ বিজেপি অফিস, তা এই রাস্তায় যে ছবি তুলে ধরছে তরুণ, তুমি দেখতে পাচ্ছ। এবং সেখান থেকে বারংবার দফায় দফায় কিন্তু একটা সাজো সাজো রব, ঢাক ঢোল নিয়ে মাঠে নেমে পড়েছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে ঠিক উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেখানে দেওয়াল লিখন চলছে এবং একেবারে স্লোগান শাউটিং চলছে। তৃণমূল কর্মীরা তারা সেখানে রয়েছেন, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং একদিকে বিজেপির ঢাক, অন্যদিকে তৃণমূলের স্লোগান। আপনাদের কি? আমাদের বার্তা একটাই, ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দুর্গা পুজোয় প্যান্ডেলে গিয়ে দাঁড়িয়ে থাকেন, যিনি কালী পুজোয় থাকেন, যিনি গুরুদুয়ারার গেটে উদ্বোধনের সময় থাকেন, যিনি ছট পুজোয় থাকেন, ভবানীপুরের প্রত্যেকটা মানুষের আপদে বিপদে যে মানুষটা থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের যুব সাথী দিয়েছেন, লক্ষ্মী ভান্ডার দিয়েছেন, স্বাস্থ্য সাথী দিয়েছেন, মানুষের রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। রুটেই কি আজকে দেওয়াল লিখন হওয়ার কথা? হ্যাঁ, আমাদের গতকাল থেকে শুরু হয়েছে প্রিয়নাথ মল্লিক রোড, গঙ্গাপ্রসাদ মুখার্জি রোড হয়ে চক্রবেড়িয়া রোড সাউথে, এই রুটেই আমাদের এই করে। অর্থাৎ তৃণমূল কর্মীদের দাবি যে এই রুটেই তাদের দেওয়াল লিখন হওয়ার কথা ছিল। উত্তেজনা এড়াতে ইতিমধ্যেই তাপস রায় এসে পৌঁছেছেন, আর একটু পরে শুভেন্দু অধিকারী আসছেন। কলকাতা পুলিশের বাহিনী তারা প্রায় দুপক্ষের মাঝে হিউম্যান ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে আছেন, যাতে কোনো উত্তেজনার পরিস্থিতি না হয়। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিক, পুলিশ কর্মীরা কার্যত একবারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, যাতে বিজেপির যে মিছিল আয়োজন করে রাখা হয়েছে, এই প্রতীকী মিছিলের মাধ্যমে যদি বিরোধী দলনেতাকে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে যাতে কোনো অশান্তি না তৈরি হয়। কলকাতা পুলিশ এখানে কার্যত হিউম্যান ব্যারিকেডের মতো তারা দাঁড়িয়ে রয়েছেন এবং দুপক্ষের মাঝে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশ। আর কয়েক মিনিটের মধ্যে বিরোধী দলনেতা তিনি এসে পৌঁছবেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বিভিন্ন জায়গার বিজেপি কর্মীরা তারা আসা শুরু করেছেন এবং ঢাক ঢোল সহযোগে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য ভবানীপুরের এই চক্রবেড়িয়া রোডে বিজেপি কর্মীরা তারা জড়ো হয়েছেন। আমি একবার যাওয়ার চেষ্টা করব তাপস রায়ের কাছে। তাপস রায় তিনি এসে পৌঁছেছেন এখানে এবং আর কয়েক মিনিটেই বিরোধী দলনেতা আসছেন, এমনটাই জানা যাচ্ছে। না, রাস্তায় তো নির্বাচনের সময় সকলেই থাকবে, প্রচারে থাকবে, রাস্তায় থাকবে, স্লোগান দেবে, ভোট চাইবে যে যার দলের জন্য, প্রার্থীর জন্য। এটা তো কোনো নতুন কথা নয়। নতুন কথাটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক পরিসরে, গণতান্ত্রিক বন্দোবস্তে বা ব্যবস্থায় একটা সভ্য, ভব্য এবং যেটা মানুষ গ্রহণ করে বা করবে এমন একটা
পরিস্থিতি থাকা উচিত, রাখা উচিত সকলের। তৃণমূলের তরফে বলা হচ্ছে এটাই তাদের আজকে দেওয়াল লিখনের রুট। তারা এই রুটেই আজ সারাদিন দেওয়াল তো ভালো কথা, এটাই যদি তাদের রুট হয়, আর যদি বরঞ্চ এটা বলা উচিত বাংলায় নির্বাচন হচ্ছে, এখানকার যিনি বিধায়ক এবং তিনি বাংলার এখনো মুখ্যমন্ত্রীর কুর্সিতে রয়েছেন, এই কথা নিশ্চয়ই তার কাছে পৌঁছেছে। তো কারুর মাধ্যমে, লোকাল লিডারদের মাধ্যমে তারই তো বলা উচিত সৌজন্য, সেটাকে মানুষ ভালোভাবে নিত। তো ঠিক আছে, আজকে ওইখানে রয়েছে, আজকে ওদের মিছিল 1-1.5 ঘন্টার মধ্যে তো এখান থেকে একটু পরেই তো এখান থেকে বেরিয়ে যাবে, তারপরে করো। এটাই হচ্ছে সৌজন্য। বাংলায় সৌজন্য, বাংলার সংস্কৃতি সব নষ্ট হয়ে গেছে, তারপরে ওরা বাংলা বাঙালি, হ্যাঁ, বাংলার অস্মিতা নিয়ে কথা বলে। না, বহিরাগত বলতে গেলে তো ওদের লিস্ট দেখলে তো দেখা যাবে যে কারা কোথায় দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জিও তো নন্দীগ্রামে গেছিলেন। এইভাবে সংকীর্ণ করে আনলে হবে না। সারা ভারতবর্ষই আমার, সারা বাংলাই আমার, এই ভাবনা চিন্তা থাকা উচিত। এগুলো সব সংকীর্ণ মোনা যারা, তাদের বক্তব্য হতে পারে। কথা বলছিলাম তাপস রায়ের সঙ্গে, এবং তিনি যেমনটা বলছেন যে আর কিছুক্ষণ মধ্যেই তারা এই প্রতীকী মিছিল শেষ করবেন। শুভেন্দু অধিকারী এলেই এখান থেকে শুভেন্দু অধিকারীকে নিয়ে এই যে 1-150 মিটার, এই 1-150 মিটার তারা কার্যত বর্ণাঢ্যভাবে ঢাক ঢোল বাজিয়ে পতাকা নিয়ে তারা শুভেন্দু অধিকারীকে পৌঁছে দেবেন ভবানীপুরের এই বিধানসভা যে দপ্তর রয়েছে বিজেপির সেখানে। আর উল্টো দিকে এই যে দেওয়াল লিখন চলছে তৃণমূল কংগ্রেসের, তাপস রায়ের প্রশ্ন, 1.5 ঘন্টা কি তা পিছিয়ে দেওয়া যেত না? যদিও তৃণমূল কংগ্রেসের দাবি তাদের রুট মেনেই, তাদের নিয়ম মেনে তারা এই রুটে এখন দেওয়াল লিখন করছেন। ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।